ইরানে চলমান অস্থিরতা উস্কে দিতে এবং নির্বাসিত যুবরাজ রেজা পাহলভিকে পুনরায় ক্ষমতায় বসানোর লক্ষ্যে ইসরায়েল একটি সুসংগঠিত ও বিস্তৃত ডিজিটাল প্রোপাগান্ডা নেটওয়ার্ক পরিচালনা করছে, এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অনুসন্ধানে। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা সিটিজেন ল্যাব এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য হারেস্ট ও মার্কারের যৌথ অনুসন্ধানে বলা হয়েছে, এই গোপন অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার করে পারস্য ভাষায় ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। প্রতিবেদনের দাবি, এই কার্যক্রমে ইসরায়েল সরকারের পরোক্ষ অর্থায়ন রয়েছে। অনুসন্ধান অনুযায়ী এই ডিজিটাল ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হল ইরানের জনগণের মধ্যে রাজতন্ত্রের প্রতি সহানুভূতি তৈরি করা এবং বর্তমান ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনমত গড়ে তোলা। বিশেষ করে গত বছর তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলার সময় এই নেটওয়ার্কটি ছিল সবচেয়ে সক্রিয়। প্রতিবেদনে বলা হয়, হামলার খবর ইরানি গণমাধ্যমে প্রকাশের আগেই ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা অ্যাভাটার ব্যবহার করে বিস্ফোরণের খবর, ডিপফেক ভিডিও এবং গুজব ছড়ানো হয়। এমনকি সাধারণ মানুষের ব্যাংক লুট বা জেল ভেঙে বন্দীদের মুক্ত করার মতো উস্কানিমূলক নির্দেশনাও দেয়া হয় এই নেটওয়ার্ক থেকে। এর আগে 2023 সালে রেজা পাহলভির ইসরায়েল সফর এই প্রচারণাকে নতুন মাত্রা দেয়। ইসরায়েলের বিজ্ঞানমন্ত্রী গিলা গ্যামলিয়েল তাকে প্রকাশ্যে ইরানের যুবরাজ হিসেবে পরিচয় করিয়ে দেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহলভির ভাবমূর্তি উজ্জ্বল করতে সমন্বিত প্রচারণা চালানো হয়। সিটিজেন ল্যাবের গবেষণায় দেখা গেছে, এই ডিজিটাল প্রচারণার সময়সূচির সঙ্গে ইসরায়েলি সামরিক অভিযানের স্পষ্ট মিল রয়েছে। গবেষকদের মতে এটি ইঙ্গিত দেয় যে এই অপারেশন সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েল সরকার বা তাদের নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই কৌশল উল্টো ফল দিতে পারে। অনেক ইরানি রেজা পাহলভিকে এখনও তার বাবার স্বৈরাচারী শাসনের উত্তরাধিকারী হিসেবেই দেখেন। তেল আবিব ভিত্তিক এক গবেষক বলেন, ইসরায়েলের প্রকাশ্য সমর্থন খামেনি সরকারের সেই বয়ানকেই জোরালো করছে, যেখানে বলা হয় বিদেশি শক্তি ইরানকে আবার তাদের অনুগত রাষ্ট্রে পরিণত করতে চায়। গবেষকরা সতর্ক করে বলেছেন, এ ধরনের অনৈতিহাসিক ও অনৈতিক ডিজিটাল প্রভাব বিস্তার শুধু ইরানের নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদে বড় হুমকি হয়ে উঠতে পারে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।